নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাটিসাপটার রেসিপি। দেখুন, আপনারাও কি তৈরি করতে চান এই রকম নরম তুলতুলে সাদা ধবধবে পাটিসাপটা? কোনো রকম সুজি ছাড়াই আর কোনো রকম ফ্রাইং প্যান ছাড়াই আজ আমি যে কড়াইতে আমরা রান্না করি সেই কড়াইতেই কিন্তু এই রকম সাদা ধবধবে পাটিসাপটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু তার থেকেও সুন্দর। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, প্রথমেই আমি পাটিসাপটার পুরটাকে তৈরি করে নেব। আজ আমি ক্ষীরের পুর তৈরি করে আপনাদেরকে দেখাবো। দেখুন, তার জন্য এখানে আমি 1 লিটার দুধকে খুব ভালো করে জাল করে নিয়েছি। একবারে 1 লিটার দুধকে জাল দিয়ে আমি হাফ লিটার তৈরি করে নিয়েছি। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 100 গ্রাম পরিমাণে গুঁড়ো দুধ। এখানে খুব ভালো করে এবার গুঁড়ো দুধটাকে আমি মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিলে কি হবে, ক্ষীরটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তার কারণেই এখানে আমি গুঁড়ো দুধের ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ নাও ব্যবহার করতে পারেন। এবার গুঁড়ো দুধ দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন, আমি গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আরও 5 মিনিট মতো খুব ভালো করে একটু জাল করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এইভাবে অনবরত নাড়তে নাড়তেই ক্ষীরটাকে কিন্তু আমি তৈরি করে নেব। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো খেজুরের পাটালি। খেজুরের পাটালির পরিবর্তে আপনারা কিন্তু এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন। খেজুরের গুড়টা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু ক্ষীরটাকে তৈরি করে নেব। আর অনবরত নাড়তে নাড়তেই ক্ষীরটা কিন্তু তৈরি করে নিতে হবে, তাই না হলে কড়ার গায়ে আটকে যেতে পারে। দেখুন, ক্ষীরটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এই ক্ষীরটাকে আমি নামিয়ে নেব। এইভাবে এরকম নরম অবস্থাতেই ক্ষীরটা নামিয়ে নিলে কি হবে, ঠান্ডা হলে কিন্তু ক্ষীরটা আরও অনেকটাই শক্ত হয়ে যাবে। তার কারণেই আমি এই অবস্থাতেই কিন্তু ক্ষীরটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। এবার আমি পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, আর দিয়ে দেবো 2 থেকে 3 চামচ পরিমাণে দিয়েছি ময়দা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেবো 3 চামচ পরিমাণে চিনি। আর এখানে আমি দুধকে আগে থেকে খুব ভালো করে জাল করে নিয়েছি। জাল করে আমি দুধটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার ওই দুধটা দিয়েই আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। আমি এখানে কোনো রকম জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি না, আমি দুধ দিয়েই কিন্তু ব্যাটারটাকে তৈরি করছি। খুব ভালো করে আমি দুধের সঙ্গে চালের আটা আর ময়দাটাকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে দুধের সঙ্গে। আমি এবার আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখাচ্ছি। ব্যাটারটা কিন্তু পাতলাই তৈরি করতে হবে, কোনো রকম ঘন ব্যাটার কিন্তু তৈরি করা যাবে না। বেশ পাতলা করেই আর স্মুথ করেই ব্যাটারটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমাদের। এইরকম পাতলা করেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। এবার আমি পাটিসাপটাগুলোকে তৈরি করে নেব। তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু খুব ভালো করে একটু গরম করে নিয়েছি। গরম করে নিয়ে আমি একটা কাপড়ে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে আমি কড়ার গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে এখানে আমি একটু ব্যাটার দিয়ে খুব ভালো করে কড়ার চারি সাইডে একটু ছড়িয়ে দিয়েছি। দিয়ে সামান্য একটু ক্ষীর দিয়েছি পরিমাণ মতো। ক্ষীরটা দেওয়ার পরে এইভাবে আমি রোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পাটিসাপটা। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। প্রথম পিঠেটাই কিন্তু খুব সুন্দর হয়েছে, একটুও কিন্তু কড়ার গায়ে আটকে যায়নি। তাহলে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, এই রকম আমরা যে কড়াইতে রান্না করি সেই কড়াইতেই কিন্তু খুব সুন্দর সাদা ধবধবে পাটিসাপটা তৈরি করে নেওয়া যায়। আমি আপনাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি।
আমি আবারও ব্যাটার দিয়ে দিয়েছি। ব্যাটার দিয়ে দেখুন ব্যাটারটা যখন শুকিয়ে যাবে তখনই আমি এর মধ্যে ক্ষীরটাকে দিয়ে দেব। ক্ষীরটাকে দিয়ে আমি এইভাবে পাটিসাপটাকে রোল করে নেব। রোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ক্ষীরের পাটিসাপটা। আমি এখানে কোনো রকম সুজির ব্যবহার কিন্তু করিনি ব্যাটারের মধ্যে। আমি ময়দা আর চালের আটা দিয়েই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। পাটিসাপটা অসম্ভব সুন্দর হয়, যেমন নরম তুলতুলে হয় আর তেমনই সফট। এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। তাহলে বন্ধুরা, আমার এই নরম তুলতুলে সাদা ধবধবে পাটিসাপটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।